দেশব্যাপী আলোচিত সেই গরিবের ডাক্তার, সেই গরিবের ডাক্তারকে দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই দৃশ্যটা আসলে সকাল যখন 8টা হয় তখন থেকে এই দৃশ্যটা, সময় সময় চাপ আরও বাড়তেছে। কেনই না আপনারা জানেন, একজন ডাক্তার যখন রোগী দেখেন তখন আসলে একটা ভিজিট রাখা হয়, কিন্তু গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি যে লাভ করেছেন যে দুজন ডাক্তার, প্রফেসর ডক্টর এন.এম. কিরণ এবং ডাক্তার আল মাহির ফেরদৌস মাহির, দুজনই সমন্বিতভাবে রোগীদের দেখাশোনা করতেছেন। তো ওনাদের সাথে দেখা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য ফ্রিতে অনেকেই এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। সবচেয়ে বেশি রোগীরা এসেছেন যারা কোমর ব্যথা অর্থাৎ পিএলআইডির সমস্যা, যারা শরীরের কোমরের ডিস্ক সরে গেছে, কাড়ে ব্যথা, তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি। তার বাইরে অন্য যে রোগীগুলো আছে তারা হচ্ছে অর্থাৎ স্ট্রোক করে যারা প্যারালাইজড হয়েছেন, অর্থাৎ ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়েছেন, এইসব রোগীদের সংখ্যা তুলনামূলক বেশি। সব মিলিয়ে রোগীদের চাপ সময় সময় বাড়তেছে। আমরা যদি বলে থাকি শুধুমাত্র সিলেট শহর না, সিলেট শহর বলতে ভুল হবে, সিলেট শহরের বাহিরে দেশের বিভিন্ন জেলা আমরা ইতিমধ্যে দেখেছি, বগুড়া, কুমিল্লা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, এইসব জেলা থেকে মানুষরা এসেছেন। এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা লন্ডন থাকেন, অর্থাৎ লন্ডন প্রবাসী যারা আছেন, তাদের বড় একটা অংশ মূলত আমাদের লাইভ ভিডিও দেখে আসতেছেন। মিডল ইস্ট থেকে অনেকেই কোমর ব্যথা নিয়ে আসতেছেন, অর্থাৎ কোমর ব্যথা রোগীর যে পরিমাণটা সেটা অনেক বেশি। এখানে ভিতরেই শুধু আমরা প্রায় 200 জন হবে আজকে রোগী আছে। আজকে যেহেতু দুজন ডাক্তারই নিজেরাই রোগী দেখবেন, আপনাদের বলে রাখি, পরিচিত করে থাকি। একজন হচ্ছেন প্রফেসর ডক্টর এন.এম. কিরণ, অন্যজন হচ্ছে ডাক্তার আল মাহির ফেরদৌস মাহির, বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন। তো তাদের সম্বন্ধে মূলত পরামর্শ দেওয়া হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার কথা বুঝাতে রাখি যে অর্থাৎ পরামর্শ একদম ফ্রি। যদি আপনার কোনো ধরনের পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সব পরামর্শ একদম ফ্রি, এবং যদি চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে যার যে চিকিৎসা সেটা আসলে একটা দিতে হয়। অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে রোগীদের দেখিয়েছেন। তার সমস্যা কি? মাথা পারেনি, মাথা পারেনি, তার সমস্যা কি? যে কথাটা বলতেছিলাম, আপনারা চলে আসেন গরিবের ডাক্তারের কাছে। লোকেশন হচ্ছে উপশহর ল কলেজের সাথে যে রোডটা গেছে, অর্থাৎ সীমান্তিক মেডিকেল এবং সাবেক আবুল মাল আব্দুল মহিদ ক্রীড়া কমপ্লেক্স, সেই ক্রীড়া কমপ্লেক্সে যাওয়ার আগে শাহজালাল সিটি কলেজে যে বিল্ডিংটা আছে, সেই শাহজালাল সিটি কলেজের বিল্ডিংয়ের নিচতলায় চলে আসেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, এটা হাত ব্যথাজনিত যত ধরনের সমস্যা আছে সব সমস্যার চিকিৎসা দেওয়া হয়। এর পাশাপাশি আমরা যেটা বলতেছিলাম, ব্রেন স্ট্রোক করেছেন, অস্টিওআর্থ্রাইটিস আছে, সেই সাথে অন্যান্য যে সমস্যা আমরা যদি বলতে থাকি সেটার মধ্যে অন্যতম হচ্ছে অনেকের হাড় ক্ষয় হয়ে যায় এবং যে ব্রেইনটাকে সেটা শুকিয়ে যায়। অর্থাৎ এই ধরনের জটিল রোগীরা মূলত এখানে আসেন, প্রতিদিনই ভিড় করেন, বিশেষ করে গরিবের ডাক্তারের কাছে দেখানোর জন্য। এবং যে কথাটি বলছিলাম, দেশের বিভিন্ন জায়গা থেকে যেহেতু রোগীরা আসেন, সেই ক্ষেত্রে রোগীদের চাপটাও বেশি, অর্থাৎ সাকসেস রেশিওটা অনেক বেশি। সব কিছু মিলিয়েই এই যে অবস্থা আসলে ভালোই চলতেছে। ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আমি সুজন আহমেদ এতক্ষণ আপনাদের সঙ্গ দিয়েছিলাম। আমরা একটু রোগীদের সাথে কথা বলব, আর একটু দেখাই আসলে যারা এসেছেন ওখানে প্রচুর পরিমাণ। আপনারা জানেন যে এমআরআই এবং ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, ব্যাগ পড়ে গেছে, এত ব্যাগ পড়ে গেছে। আপনার কী সমস্যা নিয়ে আসছে? আমার কোমরের সমস্যা নিয়ে আসছে। কোমরের সমস্যা কতদিন ধরে? কোমরের সমস্যা আজকে নতুন আইছে। কোমরের সমস্যা প্রায় 10-12 বছর। চিকিৎসা করাইছি বিদেশে, তো চিকিৎসা করাই, ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। দেখানোর পরে তো আর বিদেশ থেকে চলে আসছি একবারে ও বেমারের কারণে। এখানে সন্ধান পাইছি অনলাইনে।
ভিডিও আজকে প্রথম আইছেন না আজকে প্রথম আছে আমি 15 দিন আগে আমি সিরিয়ালটা ধরছি ধরে আজকে আমি দেখাইতাম হরি স্যারের কাছে আইসি তারা একটু কইবা কোন জায়গা থেকে আইছে হয়েছি বাবারি আসলে যেগুলো বলতেছিলাম বিশেষ করে আপনারা প্রমাণ পাইলেন যারা মিডল ইস্ট থাকেন তাদের বড় একটা অংশ এখানে আছেন এবং প্রবাসী যারা আছেন তার অধিকাংশই মূলত এখানে আসেন তাদের কোমর ব্যথা নিয়ে আসেন এছাড়া পাশাপাশি স্ট্রোকের রোগী আছেন তো চলে আসবেন অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেস উপশহর ল কলেজের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে শাহজালাল সিটি কলেজের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের নিচতলায় আপনারা অনেকেই জানেন সীমান্তিক মেডিকেল আছে এখানে আবুল মাহলা আব্দুল মুহিত কীরা কমপ্লেক্স আছে সেই এখানের পাশেই আসলেই পেয়ে যাবেন।